আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি বরিশাল বোর্ড 2024। দেখো কোশ্চেনটি যেহেতু সিকিউ, সুতরাং ক নম্বর এর সমাধান দিচ্ছি। দেখো নম্বর ক, এখানে কি দেওয়া আছে ক নম্বরে? দেখো 3√3 এর ত্রিভিত্তিক লব নির্ণয় করো। তাহলে আমরা কি লিখব? 3 দেওয়া আছে, 3√3 এর ত্রিভিত্তিক লব নির্ণয় করতে হবে। তারপর আছে অতএব 3√3 এর ত্রিভিত্তিক লগ অর্থাৎ লগ 3, এটা হচ্ছে ত্রিভিত্তিক এর কত? 3√3 এটা ইকুয়াল আমরা লিখতে পারি কি? দেখো রুট এ ইকুয়াল আমরা লিখতে পারি a টু দ্য পাওয়ার হাফ। যেহেতু রুট ইকুয়াল আমরা হাফ লিখি, সুতরাং এ রুটের পাওয়ার আছে হাফ। দেখো তাহলে আমরা এই সূত্র অনুসারে এখানে √3 এর পাওয়ার লিখব হাফ, অর্থাৎ এখানে 3 লিখি, এই 3 লিখি ডট ইন্টু 3 টু দ্য পাওয়ার হাফ। দেখো এই 3-র পাওয়ার হচ্ছে এখানে 1 উজ্জ, তাই a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n এই সূত্র অনুসারে আমরা লিখব। অর্থাৎ এভাবে a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n যখন একই ভিত্তি হয় তখন পাওয়ারের সমষ্টি হয়, অর্থাৎ a টু দ্য পাওয়ার m প্লাস n। অর্থাৎ এই সূত্র অনুসারে আমরা এখানে 1 আছে পাওয়ার, তাহলে এখানে একই ভিত্তি, এখানে 3, এখানে 3, এখানে 3 পাওয়ার 1, এখানে হাফ 3 পাওয়ার, সুতরাং কী হবে? লগ 3 টু দ্য পাওয়ার এখানে 1 প্লাস হাফ, এটা হবে। এই সূত্র অনুসারে এখানে লিখলাম, অর্থাৎ এখানে পাওয়ার 1 আছে, a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n, a টু দ্য পাওয়ার m প্লাস n, এটার মতো করে ইকুয়াল 1-এর সাথে হাফ যদি যোগ করি তখন মানে হাফের সাথে এখানে হাফ এর সাথে 1 যোগ করলাম, অর্থাৎ 1.5 হলো। অথবা আমরা এখানে লসাগু করতে পারি, তাহলে লিখতে পারি লগ 3 টু দ্য পাওয়ার 3, লসাগু কত? 2, তাহলে 2 প্লাস 1 হবে এখানে, অর্থাৎ যে লসাগু হয় সেটা সরাসরি এর সাথে গুণ করেছি, এখানে গুণ করতে হবে। অর্থাৎ এখানে 2 আছে, এখানে 1-এর লসাগু 1, এখানে 1 এবং 2 এর লসাগু 2, তারপর কী করছি? 2 দিয়ে প্রথমে এটাকে গুণ, অথবা এটাকে গুণ করার পর এরপর আছে প্লাস সাইন, এটাকে 2 দিয়ে যখন গুণ করছি 1 লিখেছি, অর্থাৎ 2 প্লাস 1 কী হবে? লগ এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3/2, অর্থাৎ এখন সূত্র অনুসারে আমরা লিখতে পারি 3/2 লগ 3 টু দ্য পাওয়ার 3। যে সূত্র অনুসারে এখানে এই যে পাওয়ার, এখানে কি করেছি? পাওয়ারটি সাংখ্যিক সহগ হিসেবে লগের সাংখ্যিক সহগ হিসেবে লিখেছি, সেই সূত্রটি এখানে লিখে দেব। অর্থাৎ লগ a টু দ্য পাওয়ার m টু দ্য পাওয়ার r ইকুয়াল প্রথমে r লগ a টু দ্য পাওয়ার m, এভাবে করে লেখা হলো। এরপর আমরা কি লিখতে পারি? এখানে লগ a টু দ্য পাওয়ার a, অর্থাৎ যখন ভিত্তি এবং পাওয়ার একই হবে তখন কি হবে? 1 হবে, অর্থাৎ 3/2 ইন্টু 1, যেহেতু লগ a টু দ্য পাওয়ার a ইকুয়াল 1, অর্থাৎ 3/2 ইন্টু 1, তাহলে কি হবে? এখানে 3/2 এর সাথে 1 গুণ করলে 3/2 হবে। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এরপর দেখো নম্বর খ। দেখো এরপর নম্বর খ, এখানে খ নম্বরে কি দেওয়া আছে? দেখো এখানে লগ কিউ রুট আবার ওয়াই ব্যবহার করা, অর্থাৎ অক্ষর প্রতীক এখানে কিউ জেড এবং ওয়াই ব্যবহার করা আছে, সুতরাং কিউ জেড ওয়াই এর মান প্রথমে লিখব। তাহলে লিখি, দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে কিউ ইকুয়াল 8-এর ঘনমূল, কমা ওয়াই ইকুয়াল 8, জেড ইকুয়াল 27-এর ঘনমূল, এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে এটা ইকুয়াল হাফ, লিখি প্রমাণ করতে হবে এবং এত, এখানে আমরা এবং লিখতে পারি, এবং জেড ইকুয়াল এটা প্রমাণ করতে হবে লগ রুট কিউ প্লাস লগ রুট ওয়াই মাইনাস লগ জেড বাই লগ 2y মাইনাস লগ জেড স্কোয়ার ইকুয়াল হাফ। এটা আমরা প্রমাণ করব। তাহলে দেওয়া আছে এটা এই পাশে লেফট সাইড ইকুয়াল, যেহেতু রাইট সাইড প্রমাণ করবো সুতরাং লেফট সাইড লিখি, লেফট সাইড অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে লগ কিউ রুট প্লাস লগ ওয়াই রুট মাইনাস লগ জেড বাই লগ 2y মাইনাস লগ জেড স্কোয়ার
এখন আমরা কি করব, কিউ জেড এবং ওয়াই এর মান বসাবো। তাহলে এই লেফট সাইড লিখেছি কিউ ইকুয়াল কি এই মানটি, তাহলে আমরা সরাসরি বসিয়ে দিতে পারি। এখানে দেখো কিউর মান আমরা বের করে নিতে পারি, দেওয়া আছে এটা এতর মান নির্ণয় করতে হবে। অতএব কিউ ইকুয়াল এখানে 8 ঘনমূল ইকুয়াল 8 টু দ্য পাওয়ার 1/3, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার কিউব ইন্টু 1/3 ইকুয়াল 2 হবে। এখানে 8 পাওয়ার আছে 1/3, যেহেতু এটা ঘনমূল 1/3 হলো, তাহলে 1/3 সাথে 3 গুণ, যেহেতু দুটি পাওয়ার আকারে আছে সুতরাং এই 3কে এই 3 দ্বারা ভাগ, সুতরাং 2 হলো। এরপর কি দেখো কিউ ইকুয়াল এটা, ওয়াই ইকুয়াল এখানে 8, জেড ইকুয়াল এবং জেড ইকুয়াল দেখো জেড ইকুয়াল কী দেওয়া এখানে 27 ঘনমূল ইকুয়াল 27, অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 3, 3কে কিউব ইন্টু 1/3 ইকুয়াল 3 হবে। এখন কি এই যে প্রদত্ত যে মান দেওয়া আছে, অর্থাৎ সেই মান থেকে যে মান নির্ণয় করছি এগুলো আমরা বসাবো। তাহলে লিখি কিউর পরিবর্তে কী হবে, কিউর মান 2 এবং জেটের মান 3, ওয়াইয়ের মান এখানে ওয়াইয়ের মান 8। তাহলে লিখি মানগুলি, লগ কিউর মান কি 2, এর প্রথমে কিউর মান বসিয়েছি, অর্থাৎ এই কিউর পরিবর্তে বসিয়েছি, এখানে বর্গমূল দেওয়া আছে বর্গমূল দিলাম, এরপর আছে প্লাস লগ ওয়াই, ওয়াই এর মান কত, ওয়াই ইকুয়াল দেখো 8, অর্থাৎ 8 বর্গমূল হলো এখানে ওয়াই এর বর্গমূল, সুতরাং ওয়াই এর পরিবর্তে 8 বসিয়েছি, এখানে রুট আছে রুট লিখলাম। এরপর আছে লগ এখানে জেড, জেড ইকুয়াল কি দেখো, জেড ইকুয়াল আছে 3 লিখি বাই এখানে লগ 2 ইন্টু ওয়াই ইকুয়াল আছে 8, এরপর আছে মাইনাস লগ জেড, জেড ইকুয়াল কি পেয়েছি 3 পেয়েছি, এখানে স্কোয়ার আছে ইকুয়াল দেখো এখানে কি হবে লগ, লবে যা হবে অর্থাৎ লগ 2 টু দ্য পাওয়ার হাফ, এরপর আছে প্লাস, এরপর লগ 2কে কিউব 8 এর গুণনীয়ক সংখ্যা যদি আমরা নির্ণয় করি 2 ইন্টু 2 ইন্টু 2 পাবো, সুতরাং 2কে কিউব, অর্থাৎ এখানে বর্গমূল আছে 1/2 হলো, অর্থাৎ বর্গমূলে এখানে 1/2 লিখেছি যেমন এখানে লিখেছি। এরপর আছে মাইনাস সাইন, দেখো এখানে লগ 3, এটা লিখি লগ 3 বাই এখানে লগ, দেখো আমরা এটা গুণ করতে পারি অথবা এখানে 2 এর পাওয়ার কিউব অর্থাৎ 3 হয়, এখানে 2 এর পাওয়ার 1 অর্থাৎ 2 এর পাওয়ার 4 এভাবেও লিখে করতে পারি। দেখো আমরা গুণ করে দেই, অর্থাৎ লগ এখানে 16, এরপর আছে মাইনাস লগ, এখানে দেখো কত হয় 9 হয়, এই 9 লিখলাম ইকুয়াল দেই এখানে যা আছে, অর্থাৎ লগ এখানে 2 এর পাওয়ার হচ্ছে হাফ, এরপর আছে প্লাস সাইন লগ এখানেও 2, এখানে 2 এর পাওয়ার কত এখানে দেখো, দেখো আমরা এখানে লগ 8 লিখতে পারি, এখানে পাওয়ার হাফ আছে, হাফটা প্রথমে লিখতে পারি, পাওয়ার হাফ এভাবে লিখতে পারি। এর কারণ হচ্ছে দেখো আমরা 8 এর পাওয়ার যদি এখানে হাফ লিখি আর এখানে 2 এর পাওয়ার হচ্ছে এখানে হাফ, তাহলে আমরা লগ এটার মতো করে অর্থাৎ লগ 16 হলো, তদ্রূপ এখানেও পাওয়ার, তদ্রূপ আমরা এখানে লগ হাফ যে হয় এটার পাওয়ার হাফ এটার পাওয়ার হাফ, হাফ আমরা কমন নিয়ে 2 ইন্টু 8 এভাবে এটার মতো করে লিখতে পারি। তাহলে কী লিখবো দেখো, এরপর হচ্ছে মাইনাস সাইন, এখানে কি লগ 3 বাই এখানে কি হবে লগ 16/9, এই যে সূত্র অনুসারে আমরা লিখেছি এখানে সেই সূত্রটি এখানে লিখে দেবো, যেহেতু এই সাইড নোটে যেহেতু লগ a টু দ্য পাওয়ার এখানে m মাইনাস লগ a টু দ্য পাওয়ার n ইকুয়াল লগ a টু দ্য পাওয়ার m বাই n, এই সূত্র অনুসারে আমরা এখানে লিখেছি ইকুয়াল দেই। এখন কি এখন হাফ হবে, এখানে লগ 2, এরপর আছে প্লাস সাইন, এখানেও হাফ হবে, এখানে লগ 8, এরপর আছে মাইনাস সাইন, এখানে লগ 3 বাই এখানে যা আছে সেটা লিখে দিই লগ 16/9 এভাবে লিখিয়ে রাখলাম। দেখো এরপর কি আমরা হাফ কমন নেব, এখানে লগ 2 আছে সেটা লিখলাম, এখানে হাফ কমন নেব তখন 2 ইন্টু 8 হবে। দেখো এরপর কি হবে এখানে ইকুয়াল এখানে
হাফ আছে এখানে, হাফ আছে, দেখো আমরা এখানেও হাফ আকারে তৈরি করব। অর্থাৎ প্রথমে লিখে নিই হাফ লগ 2, এরপর হচ্ছে প্লাস হাফ লগ 8 মাইনাস, এখানে আমরা লগ 3 দেখতে পাচ্ছি, সুতরাং 3কে 9 করব। সুতরাং আমরা 9কে যদি বর্গমূল করি তাহলে 3 হবে, 9-এর বর্গমূল, অর্থাৎ 9 টু দ্য পাওয়ার হাফ আমরা এখানে লিখতে পারি। মাইনাস লগ, এখানে দেখো 3 আছে, এই 3 যেহেতু আমরা 9-এর যদি বর্গমূল করি তখন 3 হবে, সুতরাং বর্গমূলটা 9-এর হাফ আকারে লিখে দেই। বাই এখানে লগ, এখানে 16/9। এখন দেখো এই যে পাওয়ার আছে সূত্র অনুসারে আমরা প্রথমে লিখতে পারি, ইতিপূর্বে সূত্রটা দেখিয়ে দিয়েছি কিভাবে লিখতে হয়। অর্থাৎ হাফ লগ 2, এর পাশে প্লাস সাইন, হাফ লগ 8 মাইনাস সাইন, হাফ লগ 9। দেখো যেহেতু আমাদের রাইট সাইড হাফ প্রমাণ করতে বলেছে, সুতরাং আমরা পূর্বেই এখানেই 9-এর পাওয়ার হাফ লিখব। দেখো বাই লগ 16/9। দেখো এখানে হাফ প্রথমে কমন নেব, তারপরে আমরা লগ লিখব। এখানে 2 আছে, এখানে 8 আছে, সূত্র অনুসারে তাহলে কি হবে 2 × 8। এখানে মাইনাস, মাইনাসের জন্য ডিভিশন হয় ভাগ, এখানে 9 এভাবে লিখতে পারি। বাই এখানে লগ 16/9। অর্থাৎ এখানে কি হয়, প্রথমে হাফ লিখি লগ, এখানেও 16/9 বাই এখানে লগ 16/9 ইকুয়াল হাফ। এটা ইকুয়াল রাইট সাইড এখানে প্রমাণ করতে বলেছে, সুতরাং প্রুফ লিখব, পিআরও ভিইডি, প্রুফ, প্রমাণিত হলো। দেখো ইতিপূর্বে বলেছি এখানে যেহেতু হাফ আসছে পাওয়ারে, এখানেও পাওয়ারে হাফ, তাহলে এটার পাওয়ার আমরা হাফ করব। যদি আমরা এটার পাওয়ার হাফ লিখি তখন এখানে 3কে 9 তৈরি করতে হবে। যখন 3কে আমরা 9 তৈরি করবো এভাবে এর হাফ পাওয়ার হাফ লিখব। হাফ সূত্র অনুসারে প্রথমে সূত্র অনুসারে লিখে নেব। যেহেতু আমরা এখানে হর 16/9 আকারে লিখব, সুতরাং এখানেও লবে 16/9 আকারে লিখতে হবে। তাহলে এখানে হাফ প্রথমে সূত্র অনুসারে প্রথমে সাংখ্যিক সহগ রূপে পরিণত করব। তখন এখানে লগ 2, এখানে লগ 8, অর্থাৎ আমরা এখানে যে ইতিপূর্বে 8 ছিল সেই 8টাকে পাওয়ার 2 পাওয়ার কিউব দিয়েছি, সুতরাং 8 আকারেই রাখবো। অর্থাৎ 8 টু দ্য পাওয়ার হাফ, সেই হাফ প্রথমে সাংখ্যিক সহগ রূপে প্রথমে আসবে, তদ্রূপে এখানেও প্রথমে আসে। তাই হাফ কমন নিলে এখানে 2 × 8, এখানে মাইনাস, এর জন্য ডিভিশন 2 × 8/, অর্থাৎ এটার মতো করে আমরা লিখতে পারবো 2 × 8/9। এরপর হচ্ছে লগ 16/9, এখানে হরে একই, যেহেতু এখানে মাইনাস সুতরাং ডিভিশন হবে, এভাবে আসবে। তখন আমাদের এই থেকে এদিক থেকেই আমরা সরাসরি এইখানে লিখতে পারি। এটা আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এরপর দেখো নম্বর গ। দেখো নম্বর গ, এখানে গ নম্বরে কি দেওয়া আছে দেখো, এখানে QZYP এই অক্ষর প্রতীকগুলো দেওয়া আছে, সুতরাং এগুলোর আমরা মান প্রথমে লিখে নেব, বা খ থেকে প্রাপ্ত সেটা লিখি খ হতে প্রাপ্ত, বা পাই, পাই লিখি খ হতে পাই। কিউ ইকুয়াল 2 পেয়েছি, জেড ইকুয়াল 3 পেয়েছি, এবং ওয়াই ইকুয়াল কী দেওয়া আছে সেটা লিখি, ওয়াই ইকুয়াল 8, পি ইকুয়াল 8/3 এটা দেওয়া আছে। প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে কিউ টু দ্য পাওয়ার 12 বাই জেড টু দ্য পাওয়ার 16 ইন্টু ওয়াই বাই পি টু দ্য পাওয়ার 16 ইকুয়াল 2y টু দ্য পাওয়ার x মাইনাস 2 এটা দেওয়া আছে। এখন কি আমরা ওয়াই জেড পি এর মান বসাবো, তাহলে দেখো কীভাবে করতে হয়। বা কিউ কি, কিউ ইকুয়াল 2, 2 পাওয়ার হচ্ছে 12, জেড ইকুয়াল হচ্ছে 3 পাওয়ার হচ্ছে 16 ইন্টু ওয়াই ইকুয়াল হচ্ছে 8 বাই পি ইকুয়াল হচ্ছে 8/3 এর পাওয়ার হচ্ছে 16 ইকুয়াল 2 ইন্টু
ওয়াই ইকুয়াল হচ্ছে 8 পাওয়ার এক্স মাইনাস 2। এখানে লিখব মান বসিয়ে, বা অথবা এভাবে লিখব কিউ ইকুয়াল 2, জেড ইকুয়াল 3, ওয়াই ইকুয়াল 8, এভাবে করে লিখতে হবে। মান বসিয়ে লিখি, মান বসালাম আমরা, মান বসিয়ে এরপর হচ্ছে এখানে দেখো এখানে বাই আকার আছে, অর্থাৎ এটা আমরা গুণ করব। তাহলে কি হবে দেখো, এখানে 2 পাওয়ার হচ্ছে 12 বাই 3 পাওয়ার হচ্ছে 16 ইন্টু এখানে 8 ইন্টু 3/8। এই যে বাই চিহ্ন এটাকে আমরা গুণ দিয়েছি, সুতরাং এই হর বিপরীতকরণ হবে, অর্থাৎ লব হর হবে, হর লব হবে। এখানে পাওয়ার হচ্ছে 16 ইকুয়াল এখানে কি, এখানে দেখো 2 এর পাওয়ার আমরা কিউব দিতে পারি, 2 ইন্টু 2 এর পাওয়ার কিউব এভাবে দিতে পারি। এখানে 1 আছে পাওয়ার, এখানে এক্স মাইনাস 2 এটা দেখো এরপর কি হবে, বা এখানে 2 টু দ্য পাওয়ার 12 বাই 3 টু দ্য পাওয়ার 16, এখানে 8কে 8 দিয়ে ভাগ, সুতরাং ইন্টু 2 টু দ্য পাওয়ার ইন্টু 3 টু দ্য পাওয়ার 16, অর্থাৎ এটা থাকে, এর পাওয়ার হচ্ছে 16 ইকুয়াল এখানে পাওয়ার 1 এখানে 3, সুতরাং 1 প্লাস 3 অর্থাৎ 4 হবে ইন্টু এক্স মাইনাস 2 এটা হয়। এখানে যে সূত্র অনুসারে লিখেছি অর্থাৎ 4, সেই সূত্রটি এখানে লিখে দেবো, যেহেতু এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন ইকুয়াল এ টু দ্য পাওয়ার এম প্লাস এন এটা হয়, অর্থাৎ একই ভিত্তি হলে পাওয়ারের সমষ্টি হয় এখানে, তাই 4 হলো। এখন কি 3 টু দ্য পাওয়ার 16কে এই 3 টু দ্য পাওয়ার 16 দ্বারা ভাগ করলে এখানে 1 দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি হবে, বা 2 টু দ্য পাওয়ার 12 ইকুয়াল এখানে 2 এর পাওয়ার কি, এটা দিয়ে আমরা গুণ করি 4 দিয়ে, এখানে 4x মাইনাস 8 এটা হয়। এখন উভয় পক্ষে ভিত্তি একই, সুতরাং ভিত্তি বাদ দিলে কি হবে, বা ভিত্তি বাদ দিয়ে দেই, তাহলে কি হবে 12 ইকুয়াল এখানে 4x মাইনাস 8। এই যে ভিত্তি বাদ দিয়েছি যে সূত্র অনুসারে, সেই সূত্রটি এখানে রাইট সাইডে লিখে দেব, অর্থাৎ a টু দ্য পাওয়ার x ইকুয়াল a টু দ্য পাওয়ার y, অতএব x ইকুয়াল y, এই সূত্র অনুসারে এখানে লিখেছি। এরপর এখান থেকে আমরা কি করব, x এর মান যেহেতু বের করতে বলছে, তাহলে 8 পক্ষান্তর করে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, অর্থাৎ প্লাস 8 হবে। তাহলে কি লিখব, বা তাহলে এটা পক্ষান্তর করে এখানে লেফট সাইডে নিয়ে আসলে প্লাস 8 হয়, অর্থাৎ 4x ইকুয়াল, অর্থাৎ এখানে রাইট সাইডে 4x থাকে, তাহলে রাইট সাইডে 4x প্রথমে লিখে নিই, 4x ইকুয়াল এখানে 12 প্লাস 8, এখানে কি করেছি পক্ষান্তর করেছি, তোমরা লিখবে পক্ষান্তর করে। এরপর আমরা এটা সমষ্টি করব, বা তাহলে 4x ইকুয়াল এখানে কি হয়, এটার সাথে এটা আমরা প্লাস করি 20 হবে। তাহলে x ইকুয়াল কী হবে, বা x ইকুয়াল উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করলে x ইকুয়াল 5, অতএব x ইকুয়াল হলো 5, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।